গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6টা 6:30 মতন বাজে। উঠে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ডাল ভাত। আজকে রান্না হবে টমেটো দিয়ে ডাল, ভাত, আলু ভাজা আর ডিম ভাজা। আর এখন বাজে প্রায় 8:45 মতন। আর 7:30টার সময় 7:15-তে কুটু স্কুল চলে গেছে। ওকে সকালবেলা করে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স। ও 6:30টায় ঘুম থেকে উঠে দুধ কর্নফ্লেক্স খেয়ে রেডি হয়ে স্কুল চলে গেছে, আমিই করে দিয়েছি। তো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাবান্নাগুলো করি। তো রান্নাবান্নাগুলো করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা। তোমাদের দাদাভাই টিফিন নিয়ে ভাত খেয়ে চলে গেছে কাজে। আর আমি এদিকে গ্যাস ট্যাস মুছে, বাসন কোসন মেজে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে করেছি ভাত, তোমাদের বললাম ভাত করব। আর ডিম ভেজেছি, আলু ভেজেছি। আর ওদিকে করেছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে। তো আমার দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে আর ও ভাত খেয়ে গেছে। আর এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। 11টার কাছাকাছি বাজে। কুট্টুসকে স্কুল থেকে নিয়ে এসেছি তখন 10:30 মতন। তা কুট্টুস স্কুল থেকে নিয়ে আসার পর ওকে চেঞ্জ করিয়েছি, নিজে চেঞ্জ করেছি। আর ওকে দিয়েছিলাম জল বিস্কুট। ও জল বিস্কুট খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওকে একটু নিচে শুয়েছি, নিচে ঘুমাচ্ছে ও। কারণ ও যদি এখন খাটে ঘুমায় তাহলে তো আমার এই ঘরের কাজগুলো হবে না। কাজ কিছুই নেই, কাজ আছে শুধু বিছানাটা গোছাতে হবে আর ঘরটা ঝাড় দিতে হবে আর একটু স্নান করব। সকালে একবার স্নান করেছি, কিন্তু এই ঘরের কাজকর্মগুলো করে ঘরটার ঝাড় দিয়ে আরেকবার একটু স্নান করব, ব্যাস এইটুকুই কাজ আছে। তো কুট্টুস ওদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে ছিল প্রচুর জামা প্যান্ট, সেগুলোকে সব নিলাম, নিয়ে ভাঁজ করলাম। ভাঁজ করে জায়গায় জামা প্যান্ট সব জায়গায় রেখে দিলাম। কিছু জামা প্যান্ট ওয়ার্ড্রপে থাকে, কিছু জামা প্যান্ট শোকেসে থাকে, কিছু জামা প্যান্ট আলনায় থাকে। তো যেগুলো যেখানে যেখানে রাখা সেখানে সেখানে রেখে দিয়েছি। দিয়ে তারপর বিছানাটা ঝেড়ে চাদরটাকে বেশ টান টান করে পেতে নিলাম। আর তোমাদেরকে বলেছিলাম আমি এই গরমটা পড়ার পর থেকে নিচে ঘুমাতাম। তো এখন বেশ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ওই জন্য এখন আর নিচে ঘুমাচ্ছি না, এখন খাটেই শুচ্ছি। ওই জন্য খাটের মাদুরটা তোলা দেখলে খাটটা পরিষ্কার করে নিলাম। তো খাটটা পরিষ্কার করে ঘরের ফার্নিচারগুলো সব মুছে, শুকনো মানে পরিষ্কার কাপড় দিয়ে ঘরের ফার্নিচারগুলো তো আমি ডেলি মুছি, সেগুলো সব মুছলাম। মুছে চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর ঘরটাকে ভালো করে ঝাড়টার দিয়ে এই ঘরের সামনে বারান্দাটা একটুকুনি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার টরিষ্কার করে দেখো কুট্টুসে খাটের ওপর উঠে শুয়ে দিয়েছি। দিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান টান করে জামা প্যান্ট কেচে স্নান করে নিয়েছি। স্নান করে এসে একটু শুয়েছি কুট্টুসের পাশ থেকে। এখন আর কোনো কাজ নেই, এখন কুট্টুসের পাশ থেকে শোবো। ঠিক আছে, একটু রেস্ট নেব। আর তোমাদের আর একটা জিনিস বলা হয়নি কালকে, সেটা হলো এই দেখো, এই হেডফোনটা কালকে কিনে দিয়েছে তোমাদের দাদাভাই। এটা ছোট্ট গিফট, খুব পছন্দ হয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা এরকম হেডফোনের, সত্যি খুব ইচ্ছে ছিল একটা। তো একটা ছোটো ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারো, যে একটা ছোট্টখাট্ট ইচ্ছে পূরণ করেছে তোমাদের দাদাভাই। তো হেডফোনটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে হেডফোনটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটাই তোমাদের কালকে দেখানো হয়নি। কালকের অনেক রাতে গেছিলাম এটা আনতে, তো এই জন্য রাতেবেলা তোমাদেরকে আর দেখানো হয়নি, ওই জন্য এখন দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপর দেখো প্রচুর জামা প্যান্ট কেচেছি, সেগুলো সব জানলায় সব মেলে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে, যেহেতু বাইরে থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিছু আর মানে ছাদে গিয়ে বা বাইরে গিয়ে মেলিনি, সবই ঘরের জানলাটায় ওখান থেকে দড়ি টানানো আছে, সবই দড়ির মধ্যে মেলে দিয়েছি। তো ওখানে বাইরের হাওয়াটাও পাবে, ঘরে ফ্যান চললে তখন হাওয়াটা পাবে, ওতেই শুকিয়ে যাবে। তো তারপর রেস্ট নিয়ে ঘুম থেকে উঠেছে কুট্টুস। তখন প্রায় 3টে মতন বাজে। তখন ওকে স্নান করিয়েছি, ভাত খাইয়েছি, আর আমিও ভাত খেয়েছি। তারপর দেখো 5টা বাজতে না বাজতেই দিয়ে আসলাম কুট্টুসকে পড়তে। আর কুট্টুসকে পড়তে দিয়ে এসে ঘরের যে কাজগুলো থাকে বিকেলবেলা সেগুলো করলাম। বিছানাটাকে ভালো করে ঝাড়লাম। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। তো সেই বিছানাটা পরিষ্কার করলাম, ঘরটা ঝাড় দিলাম। ঠিক আছে, ঝাড়টার দিয়েই এখন একটুখানি বসবো।
এখন যাব মাল আনতে। আমি ওই যে গেঞ্জির কাজ করি, ওই গেঞ্জি আনতে যাব। তো এখন একটুখানি বসি খাটে, বসে একটু টিভি দেখি বা ফোন ঘাঁটি, তারপর ফোন আসলেই যাব মাল আনতে। তারপর দেখো মাল টাল নিয়ে এসে ডাইরেক্ট ঢুকেছি পূজার বাড়িতে। এদিকে ছেলের ছুটির টাইম হয়ে গেছে, ছেলেকে আনতে যাব, কিন্তু পূজা বললো বৌদি আসো একটু চা খেয়ে যাও। তো ওর বাড়িতেই গেলাম একটু চা খেতে। তো চা করলো, চা খাচ্ছি। আর ওদিকে ইসি তোমাদেরকে হ্যালো বললো, তোমরা ইসিকে হ্যালো বলো। ইসি আর আমার ছেলে সমবয়সী, ঠিক আছে। আমি এখন পূজাদের বাড়িতে চা খাচ্ছি। তো চাটা খেয়ে কুটুসকে নিয়ে আসলাম পড়ার থেকে, নিয়ে এসে ঘরে দিয়ে দিলাম সন্ধে। এখন প্রায় 7:10-15 হবে হয়তো। তো কুটুসকে নিয়ে এসে সন্ধেটা দিয়ে এখন কুটুসকে কিছু একটা খাওয়াবো, দেখি কি খাওয়াই। আর এদিকে দেখো এই যে মাল নিয়ে এসেছি বললাম, এই যে মাল নিয়ে এসেছি গেঞ্জি। আর এই প্যান্টটায় শুধু কাজ কি জানো, সুতো কাটতে হবে। এই যে এক্সট্রা সুতোগুলো এই যে গোড়ায় রয়েছে, এক্সট্রা সুতোগুলো কাটতে হবে, ঠিক আছে। তো কুটুসকে সন্ধ্যেবেলা পড়ার থেকে নিয়ে এসে খেতে দিলাম হচ্ছে গিয়ে ম্যাগি করে কুটুসকে খাওয়ালাম। এবার আমি একটু রেডি হব। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8টা। আর দেখো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, একটু বাজারের দিকে যাব। আর দেখো আমি এই প্যান্টটা দিয়ে এই টপটা দিয়ে পরেছি। আর কেমন লাগছে সবাই জানিও আমাকে। আর এই যে কুট্টু সেখানে খেলা করছে, রেডি হয়ে বসে রয়েছি, বাইরে পড়ছে বৃষ্টি, বেরোতে পারছি না। একটু বৃষ্টিটা কমলে তারপর বেরোবো, ঠিক আছে। তারপর বাইরে চলে আসলাম কেনাকাটি করে, কিছু কেনাকাটি করার ছিল বাজার দিয়ে, সেগুলো করে টোরে বাড়ি চলে আসলাম। তো চলো কী কী কেনাকাটি করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো নিয়ে এসেছি একটা ড্রয়িং খাতা কুট্টুসের জন্য। ওর ড্রয়িং খাতাটা শেষ হয়ে গেছে, যেটা ও বাড়িতে আঁকে যে ড্রয়িং খাতাটায়, সেই ড্রয়িং খাতাটাও শেষ হয়ে গেছে। আর এটা একটা নিয়ে এসেছি ড্রয়িংয়ের বই একটা, যেখানে ও কুট্টুস রঙ করতে পারবে। আসলে ও রঙ করতে গেলে ওর বাইরে বেরিয়ে যায়, ওই জন্য এটার মধ্যে আঁকলে ওর একটু প্র্যাকটিস হবে। আর দেখো কিনেছি, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কুট্টুসকে তো ডেলি আমার স্কুল পাঠাতে হবে, পড়তে পাঠাতে হবে, তাই জন্য কুট্টুসের জন্য নিয়ে এসেছি একটা রেনকোট, প্যান্ট সমেত রেনকোট নিয়ে এসেছি। কেন কুট্টুস তো বাইকে করে স্কুল যায়, ওই জন্য কুট্টুসকে প্যান্ট সমেত রেনকোট আনলে ওর সুবিধা হবে, দুপাশে পা দিয়ে বসবে। তো এই জন্য এই রেনকোটটা এনেছি। আর এই দেখো এখানে একটা গিফট নিয়ে এসেছি, কালকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, ওই জন্য ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে এসেছি। সবাই কমেন্ট করো গিফটটা কেমন হয়েছে, ঠিক আছে। আর ভাইয়ের জন্মদিনের ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে, অবশ্যই আমার চ্যানেলে দেখে নিও। আর এটা হচ্ছে কি ওই ভাইয়ের জন্য যে গিফটটা নিয়ে এসেছি, ওই গিফটটা প্যাক করবো বলে এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কুট্টুসের টিফিনে কাল সকালে দেওয়ার জন্য কলা আর আঙুর, ঠিক আছে। আর এরপরে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ রাতে খেয়েছি রুটি আর ডিম ভাজা, সেটা আর শেয়ার করিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।